আচ্ছা, যদি এমন কিছু ওষুধের কথা বলি যেগুলো কোনো ফার্মেসিতে পাওয়া যায় না, কিন্তু এগুলো ছাড়া সুস্থ থাকাটা প্রায় অসম্ভব, চলুন আজ আমরা প্রকৃতির ঠিক সেই রকম একটা ফার্মেসির ভেতরে ডুব দেব। আমরা আজকে যা যা জানব তার মূল ভিত্তিটা কিন্তু এসেছে ড মনিরুজ্জামানের শিক্ষা থেকে। তার দৃষ্টিভঙ্গিটা প্রকৃতির সাথে আমাদের স্বাস্থ্যের সম্পর্ককে একদম নতুন করে ভাবতে শেখায়। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, তাই না? একবার ভেবে দেখুন, পশুপাখিরা কিন্তু এমনি এমনি সুস্থ থাকে, কারণ ওদের জীবনযাত্রা, ওদের খাওয়া দাওয়া সবকিছু প্রকৃতির নিয়মে বাঁধা। কিন্তু মানুষের ব্যাপারটাই আলাদা, তাদের দেওয়া হয়েছে ইচ্ছেমতো চলার স্বাধীনতা। আর ঠিক এই কারণেই বিশেষজ্ঞরা বলেন স্বাস্থ্য জিনিসটা আসলে এমনি পাওয়া যায় না, এটা অর্জন করে নিতে হয়। তো আমাদের আজকের যাত্রাপথে আমরা কি দেখব? প্রথমে আমরা প্রকৃতির সেই প্রায় ভুলে যাওয়া ফার্মেসিটাকে চিনব। তারপর দেখব শরীরকে ঠিকঠাক জ্বালানি দেওয়ার উপায়টা কি। এরপর প্রকৃতির সাথে আর সবশেষে নিজের ভেতরের জগতের সাথে কানেক্ট করে আমরা খুঁজে নেব সেই আল্টিমেট ওষুধটা। মানে এটা কিন্তু শুধু 10টা ওষুধের একটা লিস্ট না, বরং সুস্থ থাকার একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট। আসলে সৃষ্টিকর্তা কিন্তু প্রকৃতিতে আমাদের সুস্থ থাকার জন্য যা যা দরকার সবই দিয়ে রেখেছেন। হয়েছে কি, আমরাই আধুনিক জীবনের ভিড়ে সেই সহজ সরল পথগুলোই ভুলে গেছি। চলুন সেই ভুলে যাওয়া জ্ঞানটাকেই না হয় আবার একটু ঝালিয়ে নেওয়া যাক। তো আমাদের তালিকার 1 নম্বরে যেটা আছে আর যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো খাবার। কিন্তু থামুন, সব খাবার কিন্তু এক না। আর ঠিক এখানেই আসছে জীবন্ত আর মৃত খাবারের কনসেপ্টটা। ব্যাপারটা খেয়াল করে দেখুন, প্রকৃতির আর সব প্রাণী কিন্তু জীবন্ত খাবারই খায়, একমাত্র ব্যতিক্রম মানুষ। বিশেষজ্ঞরা তো বলেন সত্যি সত্যি সুস্থ থাকতে চাইলে প্রতিদিনের খাবারের অন্তত 70 ভাগই জীবন্ত খাবার হওয়া উচিত। এখন প্রশ্ন হল, জীবন্ত খাবার কেন এত পাওয়ারফুল? কারণটা হলো এর মধ্যে এমন 5টা জীবন দেওয়ার মতো উপাদান আছে যেগুলো রান্না করলেই নষ্ট হয়ে যায়। ফাইবার, এনজাইম থেকে শুরু করে একেবারে প্রাণশক্তি পর্যন্ত। এই প্রত্যেকটা জিনিস আমাদের শরীরকে ভেতর থেকে তরতাজা আর অ্যাক্টিভ রাখে। আমাদের এই মডার্ন লাইফস্টাইল, মানে শহরের জীবন, আমাদের মাটি, বাতাস, রোদ, এইসব বেসিক জিনিসগুলো থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তো এবার আমরা দেখব কিভাবে এগুলোর সাথে আবার কানেক্ট করা যায়। তো পরের 3টা পাওয়ারফুল ওষুধ হল গায়ে গতরে খাটা বা শারীরিক পরিশ্রম, গায়ে রোদ লাগানো বা সূর্যস্নান, আর খালি পায়ে মাটিতে হাঁটা। পবিত্র কোরআনেও কিন্তু বলা হয়েছে মানুষকে তৈরি করা হয়েছে পরিশ্রম করার জন্য। আমাদের শরীরটা আসলে নড়াচড়া আর খাটুনির জন্যই ডিজাইন করা। স্যামুয়েল টেইলর কলরিজের এই বিখ্যাত লাইনটা আমাদের এখনকার অবস্থার জন্য একদম পারফেক্ট। মানে চারিদিকে পানি আর পানি, কিন্তু খাওয়ার মতো এক ফোঁটাও নেই। আমাদের অবস্থাও ঠিক তাই, মাথার উপর গনগনে সূর্য, অথচ শরীরে ভিটামিন ডি এর মারাত্মক অভাব। ভাবতে পারেন অবস্থাটা? যে দেশে সূর্যের আলোর কোনো কমতি নেই, সেই বাংলাদেশে ভিটামিন ডি এর অভাব একেবারে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নারী আর শিশুদের মধ্যে অবস্থাটা আরও খারাপ। আর এর সোজা প্রভাবটা পড়ছে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর, যেটা কিনা একদম নীরবে আমাদের শরীরে অনেক বড় বড় রোগের ঝুঁকি তৈরি করছে। আচ্ছা, বাইরের জগৎ নিয়ে তো কথা হলো, এবার চলুন একটু ভেতরের জগতের দিকে নজর ফেরাই। আমাদের নিঃশ্বাস, আমাদের বিশ্রাম আর আমাদের মনের অবস্থা, এগুলোই হলো আমাদের পরের শক্তিশালী ওষুধ। এই কথাটা নিয়ে একটু ভাবুন তো। আমরা খাবার ছাড়া কয়েক সপ্তাহ, এমনকি পানি ছাড়াও কয়েকদিন টিকে থাকতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া কয়েক মিনিটও না। তাহলে আমাদের শরীরের আসল বা প্রধান খাবার কোনটা? অবশ্যই অক্সিজেন, তাই না? আর এই মহামূল্যবান অক্সিজেনকে শরীরের কোনায় কোনায় ঠিকমতো পৌঁছে দেওয়ার সবচেয়ে সেরা উপায়টাই হল প্রাণায়াম বা দমচর্চা। যারা নিয়মিত এটা প্র্যাকটিস করেন তাদের এনার্জি লেভেল যে কোথায় চলে যেতে পারে তার ধারণারও বাইরে। এরপর আসছে ফাস্টিং বা উপবাস। এটা কিন্তু নতুন কিছু না, হাজার হাজার বছর ধরে এর চর্চা হয়ে আসছে। আধুনিক বিজ্ঞান এখন যাকে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলছে, আসল ব্যাপারটা হলো যখন আমরা না খেয়ে থাকি তখন আমাদের শরীর একটা অবিশ্বাস্য সুযোগ পায় নিজেকে নিজে মেরামত করার। এরপর মেডিটেশন বা ধ্যান।
এটাকে বলা যায় আমাদের মনের ক্লিনিং সিস্টেম আর ব্রেনের কুলিং সিস্টেম। দারুণ উপমা, তাই না? এটা মনের ভেতর জমে থাকা রাগ, টেনশনের মতো আবর্জনাগুলো সাফ করে দেয় আর সারাক্ষণ চলতে থাকা চিন্তাভাবনায় গরম হয়ে থাকা ব্রেনটাকে ঠান্ডা করে। একবার ভাবুন, একটা শান্ত মন আর ঠান্ডা মাথা সুস্থ থাকার জন্য এর চেয়ে জরুরি আর কি হতে পারে? ঠিক তেমনি ঘুমকে বলা হচ্ছে মেন্টাল হাউস ক্লিনিং, মানে মন পরিষ্কারের কাজ। যখন আমরা রাতে গভীর ঘুমে থাকি, আমাদের ব্রেইন ঠিক তখন সারাদিনের যত মানসিক চাপ আর আবর্জনা আছে সব পরিষ্কার করে ফেলে। কোরআন শরীফেও তো ঘুমকে আত্মার এক বিশেষ আধ্যাত্মিক যাত্রার সাথে তুলনা করা হয়েছে। তো আমরা এ পর্যন্ত ৯টা দারুণ শক্তিশালী ওষুধের কথা জানলাম, কিন্তু ১০ নম্বরটা হয়তো এই সব কিছুর ওপরে, আর সেটা হলো কৃতজ্ঞতা। বিষয়টা কিন্তু অনেক গভীর। দেখুন, মন যখন শান্ত থাকে, শরীর তখন নিজেকে সারিয়ে তোলার কাজটা অনেক দ্রুত করতে পারে। আর মনকে শান্ত রাখার সবচেয়ে সহজ আর সবচেয়ে পাওয়ারফুল উপায়টাই হলো কৃতজ্ঞতা বোধ করা বা শুকরিয়া জানানো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে জীবন্ত খাবার থেকে শুরু করে কৃতজ্ঞতা পর্যন্ত, এই 10টা ঔষধের একটার জন্য কিন্তু কোনো টাকা লাগে না। প্রকৃতি এগুলো আমাদের জন্য একদম বিনামূল্যে দিয়ে রেখেছে। দরকার শুধু আমাদের একটু সচেতনতা আর চেষ্টা। সব শেষে একটা প্রশ্ন রেখে যাই। এই যে 10টা প্রাকৃতিক ওষুধের কথা আমরা শুনলাম, এর মধ্যে কোনটার অভাব জীবনে সবচেয়ে বেশি বোধ হচ্ছে? একটু ভেবে দেখুন, কারণ উত্তরটা খুঁজে পাওয়াটাই হয়তো সুস্থ থাকার পথের প্রথম ধাপ।